নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সবাই জানি যে আমাদের দাদু মানে ম্যান্ডির বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন উনি, এবং খুব কষ্ট পাচ্ছিলেন। আমি বলবো যে ওনার কষ্ট লাঘব হয়েছে, কারণ যে পরিমাণ শারীরিক কষ্ট লাস্ট যেদিন ম্যান্ডির ভিডিওতে দেখা গেছিলো, যে পরিমাণ শারীরিক কষ্ট তিনি পাচ্ছিলেন, খুব খারাপ লাগছিল দেখে। কারণ উনি যতবারই ক্যামেরার সামনে আসতেন, ম্যান্ডির ক্যামেরার সামনে উনি হাত নাড়তেন। সেদিন কিন্তু উনি হাত নাড়ার মতো অবস্থাতে ছিলেন না, খাওয়া দাওয়া করতে পারছিলেন না, লিভার খারাপ হয়ে গেছিলো বা লিভারের ক্যান্সার কিছু একটা হয়েছিল, ক্লিয়ারভাবে কিন্তু ম্যান্ডি আমাদের জানায়নি। আচ্ছা, তো ম্যান্ডি দেখলাম তার বাবার শেষকৃত্যের যে ভিডিওটি সেটা দাদুর চ্যানেলে দিয়েছে, এবং তারপরে নিজের চ্যানেলে সে অস্থি বিসর্জন থেকে তার ভিডিওটি কন্টিনিউ করেছে। খুব স্বাভাবিকভাবেই একটা বাবা যখন তার মেয়েকে ছেড়ে চলে যায় এবং মেয়ে যখন ওই সিচুয়েশনটা পার করে, সে যতই শক্ত হোক তার চোখে জল আসবেই, খুব স্বাভাবিক ব্যাপার এটা। এবং ম্যান্ডির কোথাও না কোথাও ওর বাবার প্রতি প্রচুর অভিমান ছিল, ম্যান্ডির বাবারও হয়তো ছিল, কিন্তু ম্যান্ডির ওর বাবার প্রতি প্রচুর অভিমান ছিল, এবং সেই অভিমানটাকে ও শেষ অবধি কিন্তু বজায় রেখেছিল। মানে সেদিন রাত্রিবেলা যখন অত কষ্ট পাচ্ছিল ম্যান্ডির বাবা, ম্যান্ডি কিন্তু ওর বাবাকে ছেড়ে চলে এসেছিল। মানে এসে বাড়িতে নর্মাল যেরকম লাইফস্টাইল আর কি, আলুর পরোটা করছিল, খাচ্ছিল। আর আয়াও কিন্তু তখন ছিল না, আয়া চলে গেছিলো, মানে ওর বাবা একাই ছিলেন বাড়িতে মৃত্যুর আগের দিন রাত্রিবেলা। তো রক্তবমি করছিলেন উনি, যেখানে একজন বাবা রক্তবমি করছে, মেয়ে আলু পরোটা খাচ্ছে, কম্বিনেশনটা খুব অদ্ভুত হলেও এটাই বাস্তব হয়তো। যাই হোক, তো সেই সিচুয়েশনে ম্যান্ডি যখন সেই রিচুয়ালসগুলো করছিল, আমরা দেখছিলাম যে ম্যান্ডি খুব ভেঙে পড়েছে, খুব স্বাভাবিক। এবং আরেকটা কথা আমি এ প্রসঙ্গে বলবো, সোমনাথের কথা। তো ম্যান্ডি অতটা ভেঙে পড়াতে সোমনাথ কিন্তু ওকে সামলে সামলে রেখেছে। এবং যখন ম্যান্ডি বাড়িতে এলো, মানে ওর শ্বশুর বাড়িতে, মানে নিজের বাড়িতে, তো সেখানে ম্যান্ডি যখন রাত্রিবেলা ফলাদি এগুলো খাচ্ছিল এবং নিচে শুচ্ছিল, সেখানে কিন্তু অ্যাটলিস্ট আমাদের তো দেখিয়েছে, তো সেখানে কিন্তু সোমনাথও তার সঙ্গে সেম সেম দেখলাম করছে, সেও ফল খেলো, মিষ্টি খেলো। মানে ও একদম পারফেক্ট হাজব্যান্ড হিসেবে ঠিক যেমন একটা মেয়ে চায়, ও কিন্তু ঠিক সেই কর্তব্যগুলো পালন করছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, স্যান্ডি ম্যান্ডিকে বোধহয় মন থেকেই প্রচণ্ড ভালোবাসে, মানে ভালোবাসা বোধহয় কী বলে। যাই হোক, সমস্ত কিছু দেখলাম আমরা, কিন্তু কোথাও আমরা ম্যান্ডির মা নিপা দেবীকে দেখলাম না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে নিপা দেবী আর দাদু যখন একসাথে সংসার করছিলেন, তো সেই সময় তাদের সংসার মানে শেষের দিকে আর কি, যে যার কড়াটা খুব চোখে লেগেছিল, তো সেই, আমি তার নামটা পর্যন্ত এখানে নেব না, সে একটি সেলফি পোস্ট করেছে তার চ্যানেলে, কারণ তার ওই যে সোনার ডিম পাড়া হাঁস তো এখন চলে গেছে, মানে নিপা দেবী, তো সে একটা সেলফি পোস্ট করেছে দেখলাম, যে রানাঘাট শ্মশানের বাইরে। মানে মানুষ যে কতটা নীচ হতে পারে না, সত্যি এই ধরনের না দেখলে, মানে এগুলোকে তো মানুষ বলা যায় না, এই ধরনের জন্তুগুলোকে না দেখলে বোঝা যায় না, সেই মহিলাটির উদ্দেশ্যে বলছি। যাই হোক, তো তারপরে ম্যান্ডি দেখলাম যে পুরো ফল খাওয়ার ইয়েটা আমাদেরকে দেখালো। মানে ভিডিওটাকে তো কন্টিনিউ করতে হবে, কারণ ভিডিওটা একটা মানে টাইমিং আছে, তো সেটাতে পুরো আমাদের ফল খাওয়াটা দেখালো, সব কিছু দেখালো, এবং আমরাও দেখলাম। ওর মেয়ে বিভিন্ন রকম কোশ্চেন করছিল, দাদু রকেটে করে ডাক্তার দেখাতে গেছে, এই ওই সেই, মানে মেয়েটাই কথা বলছিল, ওরা দুজনে মোটামুটি চুপচাপই ছিল। তো এই সব কিছু। তো নিপা দেবী কোথায় গেলেন? নিপা দেবী কি গেছিলেন দাদুর শেষকৃত্যে? অ্যাকচুয়ালি নিপা দেবীর কোনো ভিডিও, নিপা দেবীর কোনো কমিউনিটি পোস্ট কিছুই আসেনি। অনেকের কাছে শুনছিলাম নিপা দেবী নাকি রানাঘাট গেছেন এবং দাদুকে মানে শেষকৃত্যে দেখার জন্য, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি, না দাদুর ওই ভিডিওটাই দেখেছি, না ম্যান্ডির কোনো ভিডিওতে দেখেছি। ম্যান্ডির ভিডিওতে দেখার প্রশ্নই আসে না, বা দাদুর ওই ভিডিওটা যদি থাকতো, ম্যান্ডি হয়তো যখন ওই ভিডিওটা এডিট করছিল, বাবার ভিডিওটা বলো, দাদুর মোবাইলটা এখন ম্যান্ডির কাছে, তো ও সেখানে কেটে দিত হয়তো। তবে আমার যতদূর ধারণা, নিপা দেবী যাননি, এবং তিনি অবশ্যই অসুস্থ দাদুর হয়তো একদিন খোঁজ খবর নিতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেভাবে হয়তো তখন অ্যালাউ করা হয়নি। এবং এটা একদম মানে যে অ্যালাউ করা হয়নি, আমি তো বলবো ঠিকই আছে। একটা সংসারী মানুষ, একটা গৃহবধূ যদি এত বড় একটা মেয়ে, স্বামী সবাইকে ছেড়ে, উনি স্বামীর অসুস্থতা সত্ত্বেও, মানে দাদুকে ছেড়ে উনি কিন্তু একটা লিভ ইন সম্পর্কে চলে গেছিলেন, ঠিক আছে। আজকে সত্যি কথা বলতে কি, আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি এরকম টিনা যেটা করছে, ভবিষ্যৎগুলো বোধহয় এরকমই হয়,
ঠিক আছে, কারণ যৌবন তো চিরকাল থাকে না, কিন্তু যখন এই বার্ধক্য আসে, এই যে সময়টা, আজকে দেখুন ওই মানুষটির সঙ্গে, দাদুর সঙ্গে কিন্তু নিপা দেবী 18টা বছর বোধহয় সংসার করেছেন। তো 18টা বছরের অনেক স্মৃতি, ভালোবাসা না থাক, স্মৃতি তো থাকবেই। আজকে নিশ্চয়ই ওনারও কিন্তু মন খারাপ লাগছে, ওনারও কিন্তু হয়তো কান্না পাচ্ছে, হয়তো ওনারও দাদুকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু উনি চাইলেও কিন্তু আসতে পারবেন না, কারণ উনি জানেন উনি যদি ওনার শেষকৃত্যে আসেন তাহলে সমাজের লোক বলুন বা সবাই হয়তো ওনার দিকে একটা তির্যক দৃষ্টিতে তাকাবে, এমনকি ওর মেয়েও কিন্তু সেটা অ্যালাউ করবে না হয়তো বা। তবে আমার মনে হয় যেটা নিপা দেবীর একবার অবশ্য করে হলেও আসা উচিত, যদিও এখন কিছুই নেই, সব কিছু শেষ হয়ে গেছে। আর মৃত্যুর পরে যেগুলো পড়ে থাকে সেটা তো জাস্ট রিচুয়ালস থাকে, এগুলো আমি দেখছিলাম যে একজন ভিডিও করে বলছেন ম্যান্ডি এই করেনি, ম্যান্ডি সেই করেনি, ম্যান্ডি ওই করেনি, ম্যান্ডির এই নিয়ম করা উচিত। আমার মনে হয় এই নিয়মগুলো পালন করার থেকেও ম্যান্ডি যদি বাবার প্রতি শেষ সময়টা, অবশ্যই সে টাকা পয়সা আয়া রেখেছে, সমস্ত কিছু খরচ খরচা করেছে, সব কিছু করেছে, কিন্তু বাবার প্রতি যদি সেই মানে মানসিক টেক কেয়ারটা যদি রাখতো, তার কাছাকাছি তার গিয়ে পাশে বসে একটু হাত বুলোনো, তার সঙ্গে সময় কাটানো, তার মেয়েটাকে বেশি করে পাঠানো, তাহলে বোধহয় এই রিচুয়ালসগুলো বা এগুলো কোনো ম্যাটার করে না, কিন্তু ওইটা বোধহয় অনেক বেশি কার্যকরী হতো। আর একটা জিনিস আমি এ প্রসঙ্গে বলতে চাই, যেটা আমার মানে মনে হয়েছে বলার, ম্যান্ডির বাবা লাস্ট থেকে খেতে পাচ্ছিলেন না, উনি কিছুই খাচ্ছিলেন না, এবং নার্সটা বলছিল যে তোমাকে, ম্যান্ডির ভিডিওতে দেখা গেছে, তোমাকে নুন চিনির জল করে দেবো, তুমি কি খাবে? তো তখন তিনি খাচ্ছিলেন না। তো এই একটা সিচুয়েশনে, এই মতো একটা সিচুয়েশনে যখন একটা মানুষ খাচ্ছেন না, এরকম একটা ব্যাপার, তাকে স্যালাইন কেন দেওয়া হয়নি? তাকে তো স্যালাইন পুশ করলে অ্যাটলিস্ট তিনি কিছুটা হলেও তো রিলিফ পেতেন, তার শরীরে জলটুকু তো যেত। তো সেখানে দেখলাম ম্যান্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে, মানে ওই নার্স আয়া দিদি করে দিয়েছেন আর কি। তো খুব অদ্ভুত, এরকম খুব একটা সচরাচর দেখা যায় না। এবং আমি তো বলবো ম্যান্ডির প্রচুর প্রচুর মনের জোর, কারণ প্রচুর মনের জোর না হলে কেউ কিন্তু এটা করতে পারে না, সোজা কথা। মনের জোরটা অবশ্যই আছে, অবশ্যই শেষ সময়তে সে ভীষণই ভেঙে পড়েছিল, মানে বাবাকে শেষকৃত্যে আর কি। আরেকটা জিনিস আমি বলবো যে দাদুর চ্যানেলে অবশ্যই লাস্ট ভিডিও, আমি জানি না এটা ওনার ইচ্ছা ছিল কি না, ওনার শেষকৃত্যটা এইভাবে দেখানো, তবে দেখে খুব খারাপ লাগছিল। এটা বোধহয় না দেখালেও ঠিক ছিল, ঠিক আছে, বা একটুখানি হলেও ঠিক ছিল, পুরোটা ওরমভাবে খুব মানে একটা কি বলবো, অন্যরকম লাগছিল, ভালো লাগছিল না। ঠিক আছে, কোনো একটা মানুষকে তো আমরা দেখেছি যে তিনি সেখানে, মানুষটা যেমনই থাক, আমরা তো দেখেছি তিনি সেখানে শর্টস করেছেন, লাস্ট উনি পোস্ট করেছিলেন শর্টস বোধহয় দুটো, তো শর্টস করেছেন, ওনার ভিডিও দেখতাম এবং উনি কমিউনিটি পোস্ট দিতেন যে তোমরা সকালে একটা ভিডিও পাবে, সেখানে এরকম একটা ভিডিও আমি আজকে সকালবেলায় ফার্স্ট মোবাইলটা যখন খুলি, ওই ভিডিওটি আমার চোখে আসে, ভীষণ খারাপ হয়ে গেছিলো মনটা, ভীষণ, জাস্ট মানে আমাদের সবাইকেই হয়তো ওই দিনটা আসবে আমাদের লাইফে, ঠিক আছে, আমাদের প্রিয়জনদেরও, মানে আমরা ওই লাইফটা, ওই জিনিসটা হয়তো আমরা সবাই ফিল করব, কিন্তু সেটাকে যখন আমরা দেখি ওইভাবে খুব খারাপ লাগে, এটা হচ্ছে মেন কথা। তবু একটাই কথা বলবো যে ম্যান্ডি মেয়ে হিসেবে টাকা পয়সা, তার কাছে অর্থ ছিল বলে সে কর্তব্যগুলো অবশ্য পালন করেছে, তবে শেষ সময়টা যদি একটু তার বাবাকে মানসিকভাবে শান্তি দিতে পারতো, তার মেয়েটাকে, জয়ীকে একটু যদি মানে তার কাছে সবসময় নিয়ে যেতে পারতো, এই যে একটা সাপোর্ট, আজকে যে সোমনাথ, এই যে স্যান্ডি ম্যান্ডিকে যে সাপোর্টটা দিচ্ছে, একটা মেন্টাল সাপোর্ট, ঠিক আছে, মানে ম্যান্ডির সঙ্গে সবসময় আছে, ম্যান্ডি যা খাচ্ছে নিচে শুচ্ছে সেটা শুচ্ছে, এই যে একটা ভালো লাগা, এই যে একটা জিনিস, এই যে একটা বাঁচার ইচ্ছা মানুষের মধ্যে ক্রিয়েট করা। ওই আয়াদিটা বলছিল লাস্টের দিন ম্যান্ডির ভিডিওতে যে তুমি এখনও তোমার মেয়ের কথা ভেবে বাঁচো, ঠিক আছে, তো এই যে একটা চেষ্টা, এই যে একটা বাঁচা, এই যে একটা মানে ধরুন নাতনিকে যদি নিয়ে যাওয়া হতো, নাতনির জন্য বাঁচা, এইটা যদি মানে আমার মনে হয় আরও হয়তো কিছুদিন মানুষটি বাঁচত। তবে তার লাইফে একাকিত্ব ছিল প্রচণ্ড, সেটা ভীষণভাবে ফিল করিয়েছে একাকিত্বটা। এবং সবাই আমরা হয়তো বলছি এর জন্য ম্যান্ডিকে নিয়ে যেতে পারতো, এই করতে পারতো, আসলে লাইফ পার্টনার মানে স্ত্রী বা স্বামী একে অপরের পরিপূরক, তো সেখানে যদি স্ত্রী না থাকে বা থেকেও যদি না থাকে, তাহলে বোধহয় এরকম পরিণতি হয়। এবং সেম পরিণতি কিন্তু আমি বলবো না, ঈশ্বর না করুক, হয়তো নিপা দেবীরও হয়তো, ঠিক আছে, এরকমও দিন আসতে পারে, কারণ উনি কিন্তু যতই ভোগ, যতই
যে কারণেই উনি লিভিং করতে চলে যান না কেন একজন পরপুরুষের সাথে, উনি কিন্তু ভুলই করেছেন। দাদুর হয়তো অনেক দোষ ছিল, অনেক খিটখিটে, ওনার সঙ্গে হয়তো সবার পোষায় না, কিন্তু উনি যখন এতগুলো বছর কাটিয়েছিলেন, বাকি জীবনটাও হয়তো বা কাটিয়ে দিতে পারতেন। অথচ উনি ছেড়ে চলে যান এবং তার পরিণতি আজ আমরা দেখতে পাচ্ছি যে উনি লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। জানি না ওনার কি পরিণতি আছে শেষে। তো ঈশ্বরকে একটাই প্রার্থনা করব যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এবং দাদু যেখানেই থাক উনি এখন ভালো থাকুক, এটাই। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই ভালো থাকবে।